প্রবীর, কুয়েটের শিক্ষক সমিতির বৈঠক তো শেষ হয়েছে, শিক্ষক নেতারা কি বললেন? বৈঠক শেষে শিক্ষক সমিতির যিনি সাধারণ সম্পাদক রয়েছে প্রফেসর ডক্টর ফারুক হোসেন, তিনি সাংবাদিকদের ব্যাখ্যা করেছেন তাদের অবস্থানটা কোন জায়গায় আছে। তিনি তিনটা জিনিস বলেছেন লোপা। প্রথমত হচ্ছে, দেশের এই পট পরিবর্তনের পরে সকলে চেয়েছিল কুয়েট হবে একটি রাজনীতিমুক্ত ক্যাম্পাস, এবং সেই আন্দোলনের দাবিতে শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছিল। কিন্তু শিক্ষক সমিতির মনে হয়েছে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা রাজনীতির করাল গ্রাসে বন্দী হয়েছে। শুধু তাই নয়, উপাচার্য এবং উপ উপাচার্যকে যে অব্যাহতির সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটিতেও তারা হতবাক প্রকাশ করেছে। তারা বলেছে যে সুষ্ঠু তদন্ত ছাড়া এই যে দুজনকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে সেটি স্বাধীনতার এবং সেটি ভালো জিনিসের পরাজয় হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। এছাড়া যে আগের একটি সিদ্ধান্ত ছিল গত 18 ফেব্রুয়ারি ঘটনায় দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষকরা ক্লাসে ফিরবে না, সেই অবস্থানের কথাটা তিনি আবারও সুদৃঢ় করেছেন। তিনি এটাও বলার চেষ্টা করেছেন যে শিক্ষক সমিতি মনে করছে যে এমন সিদ্ধান্ত শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানেই নয়, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করেছে। সে কারণে পুনরায় তদন্ত সহ আনুষঙ্গিক বিষয়গুলো খোঁজখবর নেওয়ার জন্য শিক্ষক সমিতি তাদের কথাগুলো জানিয়েছে। লোপা। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।